Assalamu alaikum viewers, welcome back to my YouTube channel Learning Curve. Today I will discuss about how to change from active to passive and passive to active. I have already made a video on this topic where I have discussed about basic knowledge of the voice and only one rule for change all tenses voice. যারা এখনও ভয়েস চেঞ্জের প্রথম পার্টটি এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে আমি মাত্র একটি রুল ব্যবহার করে সকল টেন্সের ভয়েস চেঞ্জ দেখেছিলাম। সো বিফোর স্টার্টিং টুডেজ লেসন ডোন্ট হেজিটেট টু প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল বাটন। ফার্স্ট পার্টে ভয়েস চেঞ্জের আমরা প্রথম রুলটি আলোচনা করেছি। সো আজকে আমাদের লেসনটি শুরু হবে সেকেন্ড রুল থেকে। রুল নাম্বার 2। রুল 2তে আমি রেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অক্সিলারি ভার্ব যুক্ত বা ইয়েস নো যে কোয়েশ্চেনগুলো, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা এখানে দেখাচ্ছি। প্রথমত আমরা সেন্টেন্সের শুরুতে যে অক্সিলারি ভার্ব যুক্ত থাকে তাকে আমরা সাবজেক্টের পরে দেব, মানে হচ্ছে সেন্টেন্সের শুরুতে যে অক্সিলারি ভার্বটি থাকবে সেটাকে আমরা সাবজেক্টের পর দেব। এরপর অক্সিলারি ভার্বটিকে যখন আমরা সাবজেক্টের পর দিয়ে দেব তখন এটি একটি অ্যাসারেটিভ সেন্টেন্সের রূপ ধারণ করবে। তখন আমরা রুল 1 বা টেন্সের ভয়েস চেঞ্জের জন্য যে রুলটি দেখিয়েছিলাম সেই রুল অনুসারে আমরা ভয়েস চেঞ্জ করে নেব। রুলটি যদি তোমাদের মনে থাকে তাহলে ভালো, আর যাদের মনে নেই তাদের স্মরণ করে দেওয়ার জন্য আমি এটা স্ক্রিনে দেখিয়ে দিলাম। এবার অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। লেটস সি অ্যান এক্সাম্পল। Is he reading a book? Active voice, interrogative sentence. সো এটাকে আমরা প্রথমত অ্যাসারেটিভে নেব। কীভাবে নেব? প্রথমত অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পর দিয়ে দেব। তাহলে এখানে সাবজেক্ট আছে হি, অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজটাকে আমরা হির পরে দিয়ে দিই। তাহলে হি ইজ রিডিং এ বুক। তাহলে এটা কী হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে এটাকে আমরা টেন্সের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ করি। সো ভয়েস চেঞ্জের নিয়মটা কী ছিল? প্রথমত অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কি? এভোককে আমরা সাবজেক্ট করে নিলাম। দেন এভোকের সাথে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি, এভোক থার্ড পার্সন সিঙ্গুলার, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং কী বসবে? ইজ বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ বিং। এরপর ভার্বের থার্ড ফর্ম রিড, দেন বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট হিম, সাবজেক্ট হি আছে, এটাকে অবজেক্ট করলে হয় হিম। তাহলে এবার আমরা আবার ওই যে অক্সিলারি ভার্বকে প্রথমে নিয়ে আসি, ইজ অক্সিলারি ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসি, তাহলে আবার আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে ইজ এ বুক বিং রিড বাই হিম। ভেরি সিম্পল। ডু ডিড ডাজের ক্ষেত্রে ডু ডাজ যদি বাক্যের শুরুতে থাকে তবে তা অ্যাসারেটিভ করার ক্ষেত্রে ডু অথবা ডাজটাকে বাদ দিয়ে দেব, এবং সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় বারো শেষে এস বাই এস দিয়ে দেব। ফর এক্সাম্পল, ডাজ শি হেল্প দ্য পুয়ার, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা অ্যাসারেটিভ করার ক্ষেত্রে আমরা ডাজটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ডাজটা বাদ দিয়ে দিলে কি হয়? শি হেল্প দ্য পুয়ার। যেহেতু এখানে শিটা থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু আমরা বারোর সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে হেল্পের সাথে কি যোগ হয়? এস। তাহলে শি হেল্পস দ্য পুয়ার। এখন টেন্সের নিয়ম অনুযায়ী আবার ভয়েস চেঞ্জ করে নেব। অবজেক্টকে সাবজেক্ট, দ্য পুয়ার অবজেক্ট ছিল, এটা হয়ে যাবে সাবজেক্ট। দেন টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে অক্সিলারি ভার্ব হবে ইজ। তারপর ভার্বের থার্ড ফর্ম হেল্পের থার্ড ফর্ম হেল্পড, দেন বাই বসাবো এবং সাবজেক্টকে অবজেক্ট, শিকে অবজেক্ট করলে কি হয়? হার। তা এখন আবার আমরা ওই যে অক্সিলারি ভার্ব সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তো অক্সিলারি ভার্বটা কী ছিল? ইজ। তাহলে ইজকে প্রথমে নিয়ে আসলে ইজ দ্য পুয়ার হেল্পড বাই হার। সেকেন্ডলি, ডিড যদি বাক্যের শুরুতে থাকে ডিডকে বাদ দিয়ে ভার্বটিকে ফার্স্ট ফর্ম করে নিতে হবে। যেমন ডিড ইউ প্লে ফুটবল, এখানে ডিডটাকে বাদ দিয়ে অ্যাসারেটিভ করার ক্ষেত্রে ভার্বটাকে ফার্স্ট ফর্ম করে দিতে হবে। তাহলে ইউ প্লেড ফুটবল। তাহলে এখন টেন্সের নিয়ম অনুযায়ী আবার ভয়েস চেঞ্জ করি। ফুটবল অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট করে নেব ফুটবল। যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স সেহেতু অক্সিলারি কি? ওয়াজ অথবা ওয়ার। তো ফুটবলের সাথে কী বসবো? ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম প্লেড, এরপর কী বসাবো? বাই, এবং সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট কী আছে? ইউর অবজেক্টিভ ফর্মও ইউ। তাহলে এখন অ্যাসারেটিভের
পেসিভ কী হলো, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। তো আমরা ওয়াজটাকে প্রথমে নিয়ে আসি, অক্সিলারিটাকে প্রথমে নিয়ে আসি, ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ, এটাই হয়ে গেল ইন্টারোগেটিভের পেসিভ ভয়েস। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্বযুক্ত বা ডু ডিড ডাজ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার পর বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। রুল 3, হুযুক্ত বাক্য। হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম বসবে, সেকেন্ডলি অক্সিলারি বসবে, থার্ডলি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে এবং যদি অতিরিক্ত অংশ থাকে সেটি বসবে, এবং ফাইনালি ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। ফর এক্সাম্পল, হু টট মি ইংলিশ। এখানে রুল অনুযায়ী হু এর পরিবর্তে বাই হুম বসবে, এরপর অক্সিলারিটি বসাতে হবে। অক্সিলারি বসানোর পূর্বে অবজেক্টটিকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবে, তাহলে অক্সিলারি বসাতে সুবিধা হবে। এখানে অবজেক্ট আছে মি, এর সাবজেক্টিভ ফর্ম কী হবে, আই। এর সাথে কি বসে, ওয়াজ, যেহেতু এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেন আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো। এখানে ভার্বটা কি আছে, টটটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে, সো আমরা টট বসিয়ে দিব, এবং অতিরিক্ত অংশ আছে কি, ইংলিশ, এবং শেষে ইংলিশটা বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো। এখন পেসিভ কি হলো, বাই হুম ওয়াজ আই টট ইংলিশ। রুল 4, হুমযুক্ত। হুমের পরিবর্তে হু বসবে, অক্সিলারি বসবে, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, প্লাস বাই, প্লাস সাবজেক্টটিকে অবজেক্ট করবে, প্লাস যদি অতিরিক্ত অংশ থাকে সেটি বসাবে, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবে। ফর এক্সাম্পল, হুম ডিড ইউ সি অন দ্য রোড। রুল অনুসারে হুমের পরিবর্তে হু বসবে, তারপর অক্সিলারি বসবে। অক্সিলারি কী হবে, যেহেতু এটি ফার্স্ট ইনফিনিট টেন্সে আছে, অক্সিলারি হবে ওয়াজ। দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব আছে সি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম সিন। দেন বাই, সাবজেক্টটিকে সাবজেক্ট কী ছিল, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, এরপর অতিরিক্ত অংশ আছে অন দ্য রোডটি বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবে। তাহলে পেসিফিক কী হলো, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। হু অথবা হুম ব্যতীত বাকি সকল প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হোয়াটের পরিবর্তে হোয়াট, হাউয়ের পরিবর্তে হাউ, হুইচের পরিবর্তে হুইচ, হয়ারের পরিবর্তে হয়ার, এবং হয়ের পরিবর্তে হোয়াই বসবে। রুল 5, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের দুটি রুল রয়েছে। প্রথমটি হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব, ডোন্ট অথবা নেভার যুক্ত। যদি বাক্যের শুরুতে ভার্ব অথবা ডোন্ট অথবা নেভার যুক্ত থাকে, তাহলে অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে প্রথমত মূল ভার্ব যুক্ত থাকলে বাক্যের শুরুতে লেট বসাবে, ডোন্ট যুক্ত থাকলে লেট নট, নেভার যুক্ত থাকলে লেট নেভার বসাবে। সেকেন্ডলি অবজেক্টটিকে সাবজেক্ট করবে, অতঃপর বি বসাবে, অ্যান্ড ফাইনালি ভার্বের ফার্স্ট পার্টিসিপল করবে। ফর এক্সাম্পল, ডু ইট। এখানে রুল অনুসারে যেহেতু বাক্যের শুরুতে ভার্ব আছে, তাহলে কি বসাতে হবে, লেট। দেন অবজেক্টটিকে সাবজেক্ট করবে, এখানে অবজেক্ট কি আছে, ইটের সাবজেক্টিভ ইট, অতঃপর বি বসাবে, এবং ফাইনালি ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে ভার্ব আছে কি, ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান। তাহলে অ্যাক্টিভ থেকে পেসিভ কি হলো, লেট ইট বি ডান। আরেকটা এক্সাম্পল দেখি, ডু নট শাট দ্য ডোর। সেন্টেন্সের শুরুতে কি আছে, ডু নট থাকলে আমরা কি বসাতে হবে, লেট নট। অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, এখানে অবজেক্ট কি আছে, দ্য ডোরের সাবজেক্টিভ ফর্ম দ্য ডোর, এরপর কি বসাতে হবে, বি, এবং ফাইনালি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ভার্ব কি আছে, শার্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম শার্ট। তাহলে পেসিভ কি হলো, লেট নট দ্য ডোর বি শার্ট। এবার তোমরা একটি উদাহরণ প্র্যাকটিস করো, নেভার টেল এ লাই। প্র্যাকটিস করে কমেন্টে উত্তর জানিয়ে দাও। ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় রুলটি হচ্ছে লেট অথবা মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত। কোনো সেন্টেন্সে যদি লেট অথবা মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত থাকে, তাহলে প্রথমত লেট বসাবে, অবজেক্টটিকে সাবজেক্ট করবে, প্লাস বি বসাবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবে, প্লাস বাই অথবা পর বসাবে, অ্যান্ড ফাইনালি প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসাবে। ফর এক্সাম্পল, লেট রাকিব রিড দ্য বুক। সো রুল অনুসারে প্রথমে কী বসাতে হবে, লেট, দেন অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে অ্যাক্টিভের অবজেক্ট কী ছিল, দ্য বুকের সাবজেক্টিভ ফ্রম দ্য বুক, তারপর বি বসাবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অ্যাক্টিভের ভার্বটি হচ্ছে রিডের ফার্স্ট পার্টিসিপল রিড, দেন বাই অথবা পর বসাতে হবে। তাহলে এখানে কি বসবে, বাই বসবে, অতঃপর প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসাবে। তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট কি, রাকিব, তাহলে রাকিবকে শেষে বসিয়ে দেবে। তাহলে এখানে পেসিভ কি হলো, লেট দ্য বুক বি রিড বাই রাকিব। আরেকটা এক্সাম্পল দেখি, বাই মি এ শার্ট। এখানে কি আছে, ভার্ব আছে, শুরুতে ভার্ব আছে প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আছে। তাহলে প্রথমত আমরা কি বসাতে হবে, লেট বসাতে হবে, তারপর
অবজেক্টটিকে সাবজেক্ট, এখানে অবজেক্ট কী আছে এ শার্ট, এটাকে সাবজেক্টে নিয়ে আসলে এ শার্ট, দেন বি বসাতে হবে এবং বার্বের ফার্স্ট পার্টিসিপল বাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বট, দেন বাই অথবা ফর, এখানে কি বসবে বাই প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে ব্যক্তিবাচক অবজেক্টটি আছে মি, তাহলে মি বসিয়ে দেবো। তাহলে প্যাসিভ কি হলো লেট এ শার্ট বি বট বাই মি। ব্যক্তিবাচক অবজেক্টগুলো হচ্ছে মি, আস, ইউ, দ্যাম, হিম, হার। রুল 6 কোয়াসি প্যাসিভ যুক্ত। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কোয়াসি প্যাসিভটা কি? কোয়াসি প্যাসিভ হচ্ছে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। কোয়াসি প্যাসিভ দুই ধরনের হয়, কমপ্লিমেন্ট যুক্ত আবার কমপ্লিমেন্ট বিহীন। ফর এক্সাম্পল রাইস সেলস চিপ, চাল সস্তা বিক্রি হচ্ছে। বাক্যটিতে কোয়াসি প্যাসিভ ভার্ব হলো সেলস, কিন্তু এর অর্থকে পূর্ণতা দেওয়ার জন্য চিপ শব্দটির প্রয়োজন হয়েছে। এখানে চিপ শব্দটি হলো কমপ্লিমেন্ট। কোয়াসি প্যাসিভ যুক্ত বাক্যকে আমরা দুভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। প্রথম রুলটি একটু বড় মনে হলো, দ্বিতীয় রুল বা ব্যতিক্রম রুলটি ছোট আছে। সো প্রথম রুলটি হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টই প্যাসিভের সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, প্লাস হয়েন বসবে এবং প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে বসে। আবারও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। ফর এক্সাম্পল হানি টেস্টেস সুইট। সো রুল অনুসারে সাবজেক্টই অ্যাক্টিভের সাবজেক্টই প্যাসিভের সাবজেক্ট থাকবে, তাহলে হানি প্যাসিভে হানি। এরপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। হানি থার্ড পার্সন সিঙ্গুলার, তার সাথে ইজ বসবে, দেন অ্যাডজেক্টিভটি বসবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি সুইট, সুইট বসিয়ে দেব, দেন হয়ান বসাবো। তারপর প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে, যেহেতু এখানে হানি সিঙ্গুলার, তাহলে এখানে ইট বসাবো। তারপর টেন্স অনুযায়ী আবার অক্সিলারি ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্স, ইটের সাথে কি বসবে ইজ, অ্যান্ড ফাইনালি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব হচ্ছে টেস্ট, টেস্টের ফার্স্ট পার্টিসিপল টেস্টেড। প্যাসিভ কি হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কোয়াসি প্যাসিভের দ্বিতীয় বা ব্যতিক্রম নিয়মটি হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টই প্যাসিভের সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল অ্যান্ড ফাইনালি অ্যাডজেক্টিভটি বসবে। ফর এক্সাম্পল হানি টেস্টেড সুইট। রুল অনুযায়ী অ্যাক্টিভের সাবজেক্টেই প্যাসিভের সাবজেক্ট হবে, যেহেতু অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে হানি, প্যাসিভের সাবজেক্ট হবে হানি। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, হানির সাথে কি বসবে ইজ বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, টেস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড, এবং ফাইনালি অ্যাডজেক্টিভ সুইট, অ্যাডজেক্টিভ প্যাসিভে বসিয়ে দেব। তাহলে এখন প্যাসিভ কি হলো হানি ইজ টেস্টেড সুইট। কোয়াসি প্যাসিভ চেনার সহজ একটি উপায় হচ্ছে ভার্বের পর অ্যাডজেক্টিভ থাকবে। ডাবল অবজেক্ট যুক্ত। যদি কোনো বাক্যে ডাবল অবজেক্ট থাকে তবে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যদি অতিরিক্ত অংশ থাকে সেটা ফার্স্ট পার্টিসিপল ফর্মের পর বসিয়ে দিতে হবে, প্লাস বাই বসে, অ্যান্ড ফাইনালি সাবজেক্টটি অবজেক্ট হবে। ফর এক্সাম্পল মিস্টার কাউসার টিচেস আস ইংলিশ। রুল অনুযায়ী ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট কি আস, আসটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে নিলে হবে উই। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, তাহলে এখানে কি বসবে উইয়ের সাথে আর। দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, টিচের ফার্স্ট পার্টিসিপল ফর্ম টট। এরপর অতিরিক্ত অংশ কি আছে ইংলিশ, ইংলিশটা এখানে বসিয়ে দেব, প্লাস বাই, অ্যান্ড ফাইনালি সাবজেক্টের অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আছে মিস্টার কাউসার, এটাকে আমরা অবজেক্ট করলেও থাকবে মিস্টার কাউসার। তাহলে প্যাসিভ কি হলো উই আর টট ইংলিশ বাই মিস্টার কাউসার। রুল 8 প্যাকটিটিভ অবজেক্ট যুক্ত। প্যাকটিটিভ অবজেক্টটা কি অনেকে হয়তো এটা চিনতে না পারো। সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, টার্ম ইত্যাদি ট্রানজিটিভ ভার্বগুলোর অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়, এরূপ অতিরিক্ত অবজেক্টকেই ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। ফর এক্সাম্পল হি কল্ড ইট লরেল। এখানে কল ভার্বের ইট অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থপূর্ণ করতে পারে না, তাই লরেল অবজেক্টটি আনতে হয়েছে। সো ফ্যাক্টিটিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ফ্যাক্টিটিভ অবজেক্টকে কখনো সাবজেক্ট করা যাবে না, ভার্বের যে অবজেক্টটি আছে সেটি সাবজেক্ট করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবে, যদি অতিরিক্ত অংশ থাকে সেটা এখানে বসিয়ে দিবে, প্লাস বাই বসাবে, অ্যান্ড ফাইনালি সাবজেক্টকে অবজেক্ট করবে। ফর এক্সাম্পল উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে এখানে ভার্বের অবজেক্টটিকেই আমরা সাবজেক্ট করতে হবে, তাহলে এখানে ভার্বের অবজেক্ট কী আছে হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হি,
দেন টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার থেকে বসাতে হবে। তাহলে হির সাথে কী বসবে? ওয়াজ। দেন ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি? মেড, মেডের ফার্স্ট ফর্ম মেড। এরপর যদি অতিরিক্ত অংশ থাকে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তাহলে অতিরিক্ত অংশ কী আছে? ক্যাপ্টেন, ক্যাপ্টেনটি এখানে বসিয়ে দেব, প্লাস বাই, এবং ফাইনালি সাবজেক্টের অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট কী আছে? উই, উইয়ের অবজেক্টিভ ফ্রম আস। তাহলে প্যাসিভ কী হলো? হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। রুল 9, রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত। রিফ্লেক্সিভ অবজেক্ট কি সেটা আশা করি সবাই পারো। রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমত সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বসাবে, সেকেন্ডলি টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি বসাবে, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই, অ্যান্ড ফাইনালি রিফ্লেক্সিভ অবজেক্টটি বসাবে। ফর এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ। সো রুল অনুযায়ী অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটি প্যাসিভে বসবে। তাহলে হি এখন প্যাসিভের সাবজেক্ট প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু অ্যাক্টিভের সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হির সাথে কী বসবে? ওয়াজ। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিল্ডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, দেন বাই বসবে, প্লাস রিফ্লেক্সিভ অবজেক্টটি বসে যাবে। রিফ্লেক্সিভ অবজেক্ট কী ছিল? হিমসেলফ, তাহলে এখানে কী বসবে? হিমসেলফ। তাহলে প্যাসিভ কী হলো? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফ, দ্যামসেলফ ইত্যাদি হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। রুল 10, কমপ্লেক্স অথবা কম্পাউন্ডযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। কমপ্লেক্স অথবা কম্পাউন্ডযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সেন্টেন্সের উভয় অংশের ভয়েস চেঞ্জ করতে হবে। সেন্টেন্সের প্রথম অংশে অবজেক্ট না থাকলে শুরুতে ইটকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। সেকেন্ডলি টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি বসাবে, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই, অ্যান্ড ফাইনালি সাবজেক্টটি অবজেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। সো রুল অনুযায়ী যদি প্রথম অংশ অবজেক্ট না থাকে তাহলে ইটকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। তাহলে আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিলাম। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি, যেহেতু প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ইটের সাথে কী বসবে? ইজ। দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম নোন, প্লাস বাই, নো এর সাথে আমরা জানি টু বসে, সেহেতু এখানে বাই বসবে না, টু বসাতে হবে, প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কী আছে? আই, আই এর অবজেক্টিভ ফ্রম মি। তাহলে প্রথম অংশ কী হলো? ইট ইজ নোন টু মি। তারপর দ্যাট বসিয়ে দেব। তারপর দ্বিতীয় অংশের প্যাসিভ করতে হবে। তাহলে দ্বিতীয় অংশটা কি? হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে সে আগের নিয়ম অনুসারে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্য ওয়ার্ক অবজেক্টে ছিল, প্যাসিভের সাবজেক্ট হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু দ্বিতীয় অংশটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এখানে কী বসবে? ওয়াজ। দ্য ওয়ার্কের সাথে কী বসবে? ওয়াজ। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান, প্লাস বাই, এবং সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কি? হি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। তাহলে এখানে প্যাসিভ কী হলো? ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। রুল 11, প্লিজযুক্ত বাক্য। প্লিজযুক্ত বাক্য ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমত দেখতে হবে সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে প্রথমত ইউ আর রিকোয়েস্টেড টু, আর যদি নেগেটিভে থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু, প্লাস মূল ভার্ব বসাবে, প্লাস বাকি অংশ। ফর এক্সাম্পল, প্লিজ ডু দ্য ওয়ার্ক, যেহেতু এটি অ্যাফার্মেটিভ আছে প্রথমে বসবে ইউ আর রিকোয়েস্টেড টু, দেন মূল ভার্ব। তাহলে এখানে ভার্ব কি? ডু, ডু এর মূল ভার্ব কি? ডু। তারপর বাকি অংশ কী আছে? দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্কটি শেষে বসিয়ে দেব। তাহলে প্যাসিভ কী হলো? ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসের রূপান্তরের নিয়মটা যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো তাহলে প্যাসিভ ভয়েসকে সহজেই অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারো। কিন্তু কোনো প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট উজ্জ্ব থাকে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটির অর্থ অনুযায়ী যথোপযুক্ত সাবজেক্ট বসাতে হবে। ফর এক্সাম্পল, প্যাসিভ ভয়েস হিজ ফ্যান হ্যাজ বিন স্টলেন, এখানে অবজেক্ট নেই, তাহলে আমরা কি বসাবো? অর্থ অনুযায়ী একটি সাবজেক্ট বসাতে পারি। তাহলে এখানে আমরা সামওয়ান যদি বসাই তাহলে অর্থটা সুন্দর হয়, সামওয়ান হ্যাজ স্টলেন হিজ ফ্যান। আরেকটা এক্সাম্পল দেখি, হি ওয়াজ মার্ডার্ড অ্যাট ডে লাইট, এখানে আমরা অবজেক্টটিকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা কি বসাতে পারি? সামওয়ান মার্ডার্ড হিম অ্যাট ডে লাইট। হোয়েন টু ইউজ দ্য প্যাসিভ ভয়েস, কখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব? সাবজেক্ট না জানা থাকলে বা অনির্দিষ্ট হলে, ক্রিয়া সম্পাদনকারী উল্লেখের প্রয়োজন না হলে, রিসিভার অর্থাৎ ভুক্তভোগীর উপর জোর বুঝালে,
ক্রিয়া সম্পাদনকারী অজ্ঞাত বা গুরুত্বহীন হলে। সামাজিক এবং ঐতিহাসিক গুরুত্ব বোঝাতে, নিমন্ত্রণ, অনুরোধ, ঘোষণা ইত্যাদি বোঝালে, নিউজ পেপার রিপোর্টস বোঝাতে, কোনো কার্যের শেষ বা ফলাফল বোঝাতে আমরা প্যাসিভ ভয়েসগুলোকে ব্যবহার করব। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্টে তোমার মতামত জানিয়ে দিবে। ধন্যবাদ।